আমরা অনেকে আছি যারা মুরগির চামড়া খেতে পছন্দ করি না, আবার অনেকে আছি মুরগির চামড়া খেতে খুবই পছন্দ করি। তার মধ্যে যেমন একজন আমি। এই তো যারা খান না বা নাক সিটকো তারা যদি এই প্রসেসে রান্না করে একবার খান, তাদেরও এই মুরগির চামড়ার প্রতি ফ্যান হয়ে যাবে। খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে আমি হালকা একটু তেল ছিল তাই ওটা ফেলে নাই। ওটার মধ্যে চামড়াগুলো দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জাল করে নিয়েছি। আর জাল দেওয়ার পরে যে পানিটা বের হবে সেটা আমি ফেলে দিব। ফেলে দেওয়ার পরে চামড়াটা আবারও ভালো মতো ধুয়ে নিব। আর এই পানিটা ফেলার জন্য চামড়ার যে গন্ধটা থাকে, যে গন্ধর কারণে আমরা কম বেশি মানুষ খেতে পছন্দ করি না। তো এই কারণেই হচ্ছে চামড়ার এই পানিটা ফেলে দেওয়ার পরে আর এই গন্ধটা করবে না। তারপর পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভালো মতো ভেজে নেব, মানে খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে আমরা যখন চামড়াটা দিয়ে আরেকটু ভাজবো তখন পেঁয়াজটা পুড়ে যাবে। তো হালকা ভাজা হলেই আমরা চামড়াটা দিয়ে দেবো, দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যেহেতু এর মধ্যে একটু আলুও দিব, আলু না দিলে আমার কাছে কেন জানি জমে না বিষয়টা। আমি সব কিছুতে আলু খেতে পছন্দ করি, তার জন্য এর মধ্যে আলুটা দিব। আর একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখতে যেন ভালো লাগে এর জন্য। আর সাথে একটা পা ছিল, পাও দিয়ে দিয়েছি। তো এটা আমার হাজব্যান্ড এই চামড়া খাওয়ার কথা শুনলে তো খুবই নাক সিটকোই, এক কথায় বলে এ কেউ খাই, এ কি খাওয়ার জিনিস, এই তুমি খবরদার এটা বাসায় আনবা না। কিন্তু কি করব, আমার হাজব্যান্ডকে অনেক বলে বলে সে মুরগির সঙ্গে চামড়া নিয়ে আসছে এবার। তো নিয়ে আসার পরে চামড়াটা আমি ছিলে ছিলে দুইটা মুরগির থেকে আলাদা করে রেখেছি। রাখার পরে এই তো আজকে রান্না করছি। তারপরে আমি জিরা, রসুন বাটা, আদা বাটা, তারপরে এগুলা দিয়ে বাটা মশলা দিয়ে নিয়েছি। তারপরে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর মতো মশলাটা কষিয়ে নিব। আর এই কষানোর সাথেই রান্না হয়ে যাবে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আর সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো। এই দুটো দেওয়ার কারণে আর একটু এর গন্ধটা থাকবে না। আপনারা যদি কেউ না দিতে চান তো কোনো বিষয় না, স্কিপ করতে পারেন। তারপর অল্প একটু পানি দিয়ে আমি খুব সুন্দর মতো রান্না করে নিব। আর এই রান্নাটাই আমার হবে, মানে আলুটাও সিদ্ধ হয়ে যাবে নিম্ন চুলায়। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে রান্নাটা করতে হবে। এর সাথে আলুটাও রান্না হয়ে যাবে আর হচ্ছে চামড়াটা তো হবেই। এই তো আমি খুব কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো রান্না করে আমার রান্নাটা হয়েও গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা দিয়ে খেতে ওয়াও, সত্যি অসাধারণ ছিল। আর আমি তো মানে খুবই চেটেপুটে খেয়েছি। আমার হাজব্যান্ড খাবে না, তাই আজকে সে বাসায় নেই, তারপরে রান্না করছি। কিন্তু না খেলে নেই, আমি তো খাবো। এ তো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, তাই না? অবশ্যই। আর আমি ঝটপট গরম ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে খুবই তৃপ্তি করে খেয়েছি। সত্যি চামড়ার কোনো গন্ধও নেই এবং হচ্ছে চামড়াটা খেতে খুবই মজা লাগছে। যারা যারা খান না তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।